2800, 1500, 500, 600, 600, 500, 1500, 1800, 2800। নদীও দেখলাম, মাছও দেখলাম, গঙ্গা। চলে এসেছি ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারে দেখব ইলিশের মার্কেট। এখানে শুনেছি ইলিশ খুব সস্তা, তাই চলে এলাম ট্রেন ধরে ডায়মন্ড হারবার। চলুন আপনারাও দেখুন আমার সাথে। যেদিকে দেখছি ইলিশ ইলিশ ইলিশ, চারিদিকে ইলিশের হোলসেল মার্কেট এবং প্রচণ্ড সস্তা। পাশেই গঙ্গা, গঙ্গা থেকে ধরছে আর এখানে হোলসেলে বিক্রি হচ্ছে। $500 টাকা থেকে শুরু কিলো, একদম 2800 টাকা অবধি, 4000 টাকা অবধি আছে। 550 টাকা দেখুন, 300, 350, মানে 150 টাকা পড়বে। এক পিস 150 টাকা। এখান থেকে প্যাকিং করে নিয়ে যাওয়ার সিস্টেম আছে, প্যাকিংয়ের চার্জ আলাদা। ও যাবে মেদিনীপুর। হ্যাঁ, এই দেখুন বড় মাছের বরফ, দেখুন পুরো মাছ বাজার দেখুন ডায়মন্ড হারবারে। দেখুন এটা কি মার্কেট? এটা কি মার্কেট? নগেন্দ্র বাজার। নগেন্দ্র বাজার, নগেন্দ্র বাজার, নগেন্দ্র বাজার। আরো দেখুন পুরো মাছ, ইলিশ 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 পুরো এশিয়ার মধ্যে বৃহত্তর। এই মাছটা দেখুন কত বড় মাছ। $400 টাকা। কাতলা মাছ নিয়েছি রে। কাতলা মাছ কত? 40 টাকা। কতটা? 4 টাকা কেজি। দেখুন ইলিশ দেখুন, এর ওজন কত হবে? 2 কেজির উপরে। 2 কেজির উপরে। গঙ্গা, এই দেখো সব নৌকাগুলো মাছ ধরতে যাচ্ছে লাইট জ্বালিয়ে। আর ও পারে যে লাইট জ্বলছে ওটা হলদিয়া, ওটা হলদিয়া, ওই যে পেট্রোকেমিক্যাল লাইট জ্বলছে। আর এই যে এইগুলো সব নৌকাগুলো দেখো মাছ ধরতে যাচ্ছে গঙ্গা। দেখো পুরো গঙ্গা অন্ধকারে। দেখো এটা টুরিস্ট স্পট, এখানে ভালো ভালো হোটেল আছে, খুব সুন্দর সুন্দর বড় বড় হোটেল আছে। এখানে সব থাকে আর এই গঙ্গার পাড়ে টাইম কাটায়। এই রাস্তাটা সোজা বকখালি নামখানা চলে গেছে। এমন একটা জায়গায় এসেছি, খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। নতুন জায়গা ডায়মন্ড হারবার টুরিস্ট এরিয়া। মাছও দেখলাম, ইলিশ মাছ, অনেক রকম মাছ বাজার দেখলাম। নদীও দেখছি, আবার এদিকে গঙ্গা, নদীও দেখছি, মাছও দেখছি। নদীও দেখলাম, মাছও দেখলাম, গঙ্গা দেখুন। এ পাশে গঙ্গা আর ও পাশে দেখাচ্ছি হোটেল পুরো। আগে গঙ্গা ভবন, বিশাল বড় একটা হোটেল এখানে। খুব সুন্দর চা খাচ্ছি গঙ্গার ধারে বসে, ভাড়ে চা। কত নেবে জানি না, বুঝলাম। আর এই পেছনে গঙ্গা দেখুন, একদম গঙ্গার পাড়ে দোকান, দোকানে বসে চা খাচ্ছি। এই ভাই আমার সাথে এসছে, এই ঘোরাচ্ছে আমাকে। এর নাম মাজাহার, এখানকার লোকাল ছেলে, এই ঘোরাচ্ছে। ফাস্টফুডে তো চলে গেল দোকান।
সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এলাম গঙ্গার পাড়ে আবার। আর গঙ্গার পাড়ে এসে আপনাদের দেখাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য, চারিপাশটা কি সুন্দর লাগছে সকালবেলা। দেখুন পুরো গঙ্গাটা দেখাচ্ছি। এখন আর যেহেতু লাইট জ্বলছে না, ওপরে হলদিয়াটা আর দেখতে পাচ্ছি না লাইটের জন্য। এই দেখুন পুরো রাত্রিরে এখানটাতে কি ভিড় ছিল সন্ধ্যেবেলায় যখন এসেছিলাম, এখন পুরো ফাঁকা। চলে এসেছি, কাল রাত্রে দেখেছিলাম অন্ধকারে, তো অতটা গঙ্গাটা বুঝতে পারিনি, বুঝলেন তো। তাই সকালে চলে এলাম ঘুম থেকে উঠে গঙ্গা পাড়ে। সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্য, দেখুন সুন্দর। এইখানটা কাল সন্ধ্যেবেলা জমজমাট ছিল, দেখুন এখন ফাঁকা। এখানে প্রচুর দোকান বসে, প্রচুর মানে সব লোকের সমাগম হয়। এখানটা খাবারের প্রচুর দোকান আছে সন্ধ্যেবেলা, এখন পুরো ফাঁকা। সেই জায়গাটায় আমি এসছি এখন সকালবেলা। ডায়মন্ড হারবার স্টেশনে নেমে 10 টাকা দিয়ে টোটো করে চলে আসবেন জেটি ঘাট। আর এই জেটি ঘাটের এখানেই জমজমাট, গঙ্গার একদম পার বসে থাকে, টুরিস্টরা বসে থাকে। অনেক হোটেল আছে, হোটেল নিতে পারেন, দুদিন স্টে করতে পারেন। 500, 600, 1000 হোটেল যায়, যে যেমন নেবেন। তো আমি 500 টাকা দিয়ে একটা হোটেলে ছিলাম। তো খুব ভালো লাগলো ডায়মন্ড হারবার। এই ইলিশও দেখলাম, ট্যুরও হয়ে গেল, একদিনের ট্যুর। সকালে এখন বেরিয়ে যাবো ট্রেন ধরে। যদি আপনাদের ভাল লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। নমস্কার।